বাংলাদেশের চলমান সংকট নিয়ে সম্প্রতি কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের চলমান পরিস্থিতি ও সংকট মোকাবেলায় রাজনৈতিক নেতা সহ দেশবাসীকে সতর্ক বার্তা দিয়েছেন তিনি। সেনাপ্রধানের এই বক্তব্য গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও, বিশেষ করে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে সাড়া ফেলেছে ব্যাপকভাবে। কিন্তু এই বক্তব্য নিয়ে কি বলছে সেসব গণমাধ্যম, বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। বাংলাদেশের চলমান পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য ব্যাপক সাড়া ফেলেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ বিষয়ে ব্যাপকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে, যেখানে তারা সেনাপ্রধানের সতর্কবার্তাকে আঞ্চলিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার মহাখালীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও সংঘর্ষ বন্ধ না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সেনাপ্রধানের এই বক্তব্য ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলে। দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস সহ অন্যান্য গণমাধ্যমগুলো সেনাপ্রধানের বক্তব্যকে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে সেনাপ্রধানের আহ্বানকে সংকটকালীন সতর্ক বার্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে অতিরঞ্জিতভাবেও প্রকাশ করা হয়েছে। সেনাপ্রধানের এই সতর্কবার্তা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের দ্বন্দ্ব শিরোনামে খবর প্রকাশিত হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। এমনকি কোনো কোনো গণমাধ্যমের শিরোনামে বলা হয়, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। পাশাপাশি বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যম সেনাপ্রধানের এই বক্তব্যকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সামরিক অবস্থানের ইঙ্গিত বিশেষভাবে উল্লেখ করেছে। কিছু বিশ্লেষক মন্তব্য করেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর রাজনৈতিক সংকট নিরসনে সরাসরি ভূমিকা নেবে কিনা তা নিয়ে ভারত উদ্বিগ্ন। অথচ সেনাপ্রধান তার বক্তব্যে বাংলাদেশের সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থান সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে, নেভি এয়ারফোর্স অল। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। অন্যদিকে পাকিস্তানের গণমাধ্যমগুলো বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির বিশ্লেষণের অংশ হিসেবে তুলে ধরেছে। ডন ও এক্সপ্রেস ট্রিবিউনে তারা এটিকে বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দেখছে। 5 আগস্টের পর নাটকীয় পরিবর্তন এসেছে বাংলাদেশের রাজনীতিতে। এরপর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নজর রাখছে তারা, বিশেষ করে ভারত, পাকিস্তান, মিয়ানমার, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীন। এসব দেশগুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকটাই উদ্বিগ্ন।